সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা ৩৩০০ থেকে ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ। পূর্ণ বর্ধিত কাল ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। এই সভ্যতা প্রস্তর যুগে বিকাশ লাভ করে। প্রাচীন যুগকে প্রস্তর যুগ বলে। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলে সিন্ধু অববাহিকা বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘরগর, হক্করা নদী উপত্যকা ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ। ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিম দিকের রাজ্যগুলির দক্ষিণ পূর্ব আফগানিস্তান এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত। পূর্ণ বর্ধিত সময়কালে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত। হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরগুলোর অন্যতম। ১৯২০-এর দশকে তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এই শহরটি আবিষ্কৃত হয়। ১৯২০ সাল থেকে সিন্ধু সভ্যতার প্রত্নস্থলগুলোতে খনন কার্য চলছে। ১৯৯৯ সালে এই সভ্যতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্ন সামগ্রী আবিষ্কৃত হয়েছে। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হরপ্পা ভাষা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়নি এবং এই ভাষা উৎস অজ্ঞাত, যদিও ইরাবতম মহাদেবন, অস্কো পারপোলা, এফ.জি.বি. উইপার ও মাইকেল উইটজেল প্রমুখ বিশেষজ্ঞরা এই ভাষার সঙ্গে প্রোটো-দ্রাবিড়ীয়, এলোমো দ্রাবিড়ীয় বা প্যারামুন্ডা সম্পর্কের কথা উল্লেখ করেছেন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বর্তমান সময়ে সিন্ধু সভ্যতার অন্তর্গত। সভ্যতার নাম নিয়ে বিতর্ক। হরপ্পা সভ্যতার প্রথম দিকে আবিষ্কৃত মহেঞ্জোদারো ও হরপ্পা নদটি সিন্ধু উপত্যকার অঞ্চলে গড়ে উঠেছিল, যার উপর ভিত্তি করে ঐতিহাসিকরা সিন্ধু নদীর নাম অনুযায়ী এই সংস্কৃতিকে সিন্ধু সভ্যতা নামকরণ করেছেন। কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরে নানান স্থান থেকে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হতে থাকে। এই সভ্যতার ব্যাপক বিস্তৃতির পরিপ্রেক্ষিতে এখন আর একে সিন্ধু সভ্যতা বলা হয় না। ঐতিহাসিকরা প্রত্নতত্ত্বের একটি ঐতিহ্যকে অনুসরণ করে এই সভ্যতার প্রত্নতত্ত্বের একটি ঐতিহ্যকে অনুসরণ করে এই সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র হরপ্পার নামে অনুসারে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামকরণ করেছেন, যা বর্তমান যুগে ঐতিহাসিকদের অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। এছাড়া ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পরে এই নামটির ভারতীয় প্রত্নতাত্ত্বিক কেন্দ্র দ্বারা গ্রহণ করা হয়।